প্রতি বছরের ন্যায় এবছরও পৌষ মাসের অমাবস্যায় মা তারার পুজোয় ব্রতী হন সমাজকর্মী মাননীয় গৌতম দাস মহাশয়। পৌষ মাসের অমাবস্যার দিনে গৌতম দাস তার নিজ গৃহে মা তারার পুজোর আয়োজন করেন। মহা সমারোহে ধুমধাম করে অনুষ্ঠিত হয় মায়ের পুজো। তার বাড়ির এই পুজোয় অনেক বিশিষ্ট অতিথি উপস্থিত হয়েছিলেন এবারে। তাদের মধ্যে উল্লেখযোগ্য স্বামী প্রণবানন্দ মহারাজজি ও আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রায় 3000 মানুষ মায়ের প্রসাদ গ্রহণ করেন এই পুজো প্রাঙ্গণ থেকে। মায়ের প্রসাদ গ্রহণ করতে দেখা যায় অসংখ্য মানুষকে। তাদের দিন রাত্রি থেকেই ভোগ প্রসাদ তৈরির আয়োজন চলতে থাকে। গৌতম দাসের গৃহেতে এই পুজোকে কেন্দ্র করে চলে সারাদিন ভক্তিমূলক গানের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে অনেক বিশিষ্ট সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিবেশন করতে আসেন এবং এই পুজোকে কেন্দ্র করে গৌতমবাবু এলাকাকে বিভিন্ন আলোকসজ্জায় সজ্জিত করেন এবং প্রতিটি আলোকসজ্জা মনোরম এবং দর্শনীয়। গৌতম দাসের কালী পুজোকে কেন্দ্র করে যে যজ্ঞের আয়োজন করা হয় তাও দর্শনীয়। এই যজ্ঞ করতে আসেন তারাপীঠের বিশিষ্ট সাধু সন্ন্যাসীরা। গৌতম দাসের বাড়ির কালী পুজোয় স্বামী প্রণবানন্দ মহারাজজির সাথে আসতে দেখা যায় অনেক সাধু সন্ততি। আমরা শুনে নেব গৌতম দাসের বাড়ির এই কালী পুজো সম্পর্কে স্বামী প্রণবানন্দ মহারাজজি কি বললেন। মার চরণে শুধু আমার চোখের জল ছাড়া আর বন্ধুর মতো এখানে এসে মায়ের পুজোর আজকের আয়োজন হয়েছে, পৌষ মাসের মায়ের পুজো আয়োজন হয়েছে। আপনি এই গৌতমের বাড়ির পুজোকে কীরকম দেখছেন, মানে কি চোখে দেখছেন বা কীভাবে দেখছেন? গৌতমের বাড়িতে গৌতম বুদ্ধ যেরকম সাধনা করেছিলেন নির্বিকার, যে সাধনা মাঝে মা তারাকে যে উনি জীবন্ত মাকে এখানে দাঁড়িয়েছে স্বর্ণ বেশে। আমি কিছুক্ষণ আগে একে বলছিলাম জাগ্রত মা, ওর ভিতরে যে চিন্তা মাকে জাগানো আর সনাতন ধর্মের যে জাগরণ, এর ভিতর যে কিছু ফুটিয়ে তুলছে গৌতম। আর গৌতম যে চিন্তাধারা সংকল্প যদি সাচ্চা থাকে তার কাজই পরিপূর্ণতা লাভ করবে। আজকের গৌতম আজকের আমাদের মাতৃশক্তি জাগরণের জন্য যা চিন্তাধারা নিয়েছে, আগামী দিনে মাতৃশক্তি না জাগলে এই ভারতবর্ষ আজকের মতো ভারত যেমনি মাতাকে যেমন জাগানো হয়, গৌ মাতাকে যেমন জাগানো হয়, ভারত মাতাকে যখন জানে আমাদের ব্যারাকপুরবাসী যে মাতারা যে মাতৃমণ্ডলী যেরকম জেগে উঠেছে চারিদিকে, আরও যদি মাতৃ যদি জেগে ওঠে আজকে মা যতই আমাদের বেদ পুরাণে যদি দেখবে মারাই জাগ্রত থেকে অসুরকে দমন করেছিল। এই মারাই স্বরূপে এই অসুরকে দমন করে আজকের আমাদের ভারতবর্ষে এই মাতৃশক্তি আগে জাগরণ ঘটবে। আর আগামী দিনে যে মাতৃশক্তির উপর যে অত্যাচার, আজকের বাংলাদেশে যে হিন্দুদের উপর যে অত্যাচার, আমাদের হিন্দুদের ভিতরে অত্যাচারও হবে, এটাও আমরা আশা করি। কেন করি? আমরা যে সেই শক্তিটাকে তৈরি করতে পারিনি। আমাদের ঘরে অনেক গণ্ডগোল আছে, আমরা নিজেরা নিজেদের শক্তিটাকে আমরা অপব্যবহার করেছি। আজকের আমরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি হিন্দু বাঁচাও, হিন্দু হয়ে লড়াই করো, হিন্দু বাঁচাও, এটা আমরা মুখে বলছি, প্র্যাকটিক্যালি সেই কাজে কেউ আগাচ্ছে না। আগে যদি সবাই, আমার প্রশ্ন ওই জায়গাতেই যে বাংলাদেশে যেভাবে সনাতনীরা আক্রমণ হচ্ছে, তার প্রতিবাদে আমাদের ভারতবর্ষ বা পশ্চিমবাংলায় কীভাবে গড়ে ওঠা প্রয়োজন ছিল, যেটা হচ্ছে সেটা কি খুব
বেশি হচ্ছে না, আরো বেশি পরিমাণ গর্জে ওঠা দরকার। এই গর্জের কোনো দাম নেই, কারণ এই গর্জের কোনো কল্পনা নেই, সুকল্পনা নেই। আমরা শুধু চেঁচামেচি করে ফটোশ্যুট করে চলে যাই। বাস্তবে রাস্তায় নামতে হবে, রাস্তায় নেমে সংগঠনগুলোকে জাগ্রত করতে হবে। প্রত্যেকটা গ্রামে গ্রামে অঞ্চলে গিয়ে মাতৃশক্তি জাগরণ করতে হবে, ভারত মাতাকে জাগাতে হবে। সেটা জাগাচ্ছে না, আমরা কয়েকজন লোক নিয়ে রাস্তা সাথে নিয়ে রেলি করে আমরা করে আবার ঘরে চলে যাচ্ছি, সেখানে। কিন্তু এটা প্রজন্মকে তৈরি করতে গেলে আগামী দিনে আমাদের কোনো প্রজন্ম বলে কিছু নেই। আজকের এই কথা সাধু সন্তরাই ঠাকুরের নতুন যে একটা সৃষ্টি হবে, নতুন যে শক্তি হবে, একটা মাতৃশক্তিকে যে শক্তি হয়, সেইটাই কোনো শিক্ষা দীক্ষায় কিন্তু কোনো সমাজ কোনো জায়গায় যায় না। আমি অনেক চেষ্টা করছি আগামী দিনে যাতে ভালো সুফল আসে, তার জন্য ভগবানের কাছে তারামার কাছে আমি বিশেষ আকুতি মিনতি করেছি, যাতে এইটা জানি আজকে সমাজের কাছে এটা প্রভাবিত হয়। চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার KD ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল ICCU, AC শেয়ারিং কেবিন, AC কেবিন, NICU, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার OT, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring। এছাড়াও থাকছে ডেইলি OPD সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড। ব্যারাকপুর থেকে দেবাশিস পালের সাথে অভিজিৎ সেনের রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী।